মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি যারা পড়েছেন তারা নিশ্চয় অবগত আছেন। সেখানে একটি জায়গায় শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, শেখ হাসিনা যে কত বড় নিষ্ঠুর সেটি যারা তার খুব কাছ থেকে দেখেছে কেবল তারাই বুঝতে পেরেছে। সেদিন আমরা মতিউর রহমান রেন্টুর এই কথার উপরে 100% বিশ্বাস স্থাপন করতে না পারলেও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি এবং আরো বেশি প্রাণঘাতী, আরো বেশি মারণাস্ত্রের ব্যবহার এবং সর্বশেষ 4 আগস্ট 2024 সাল দিবাগত রাতে তিনি যখন 3 বাহিনীর প্রধানকে ডেকে নির্দেশ দিচ্ছিলেন যে প্রয়োজনে আরো 50,000 লাশ ফেলে দাও, তবুও এই আন্দোলন যেন কোনো মতো অবস্থায় দানা বাঁধতে না পারে, সেদিনই আমরা তার উম্মাদ মানসিকতা সম্পর্কে আমরা পুরোপুরি অবগত হতে পারি। জনাব মোহাম্মদ তাজুল ইসলামের বরাত দিয়ে ডেইলি স্টার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে কি বলেছে আসুন আমরা একটু দেখি তিনি কত ভয়ঙ্কর ছিলেন। ডেইলি স্টার শিরোনাম করেছে, পঙ্গু হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা। পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদের জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি। কত বড় সাইকোপ্যাথ, কত বড় উন্মাদ হলে পরে একজন মানুষ একজন প্রধানমন্ত্রী হয়ে এই ধরনের কথা বলতে পারেন। শেখ হাসিনার এরকম নিষ্ঠুর মানসিকতা দেখে তার দলের যে সমস্ত নেতাকর্মী, হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে অনেক বড় পণ্ডিত, তারাও এরকম নিষ্ঠুর হয়ে গিয়েছিল। হসপিটালে যখন রোগীরা চিকিৎসা নিতে গেছে তখন ডাক্তারগুলো তাদেরকে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছে তাদের পা। রোগীরা যখন চিৎকার করছে যে আমাদেরকে প্রয়োজনে একটা অ্যানেস্থেসিয়া দিয়ে নেন, আমরা বাঁচতে পারবো না, তখন বুকের উপরে পা দিয়ে বলছে, হারামজাদা, আন্দোলন করতে গেছিলি না, এবার বোঝ মজা কেমন। এই হচ্ছে শেখ হাসিনার ডাক্তার। প্রমাণ নিবেন? আসুন আসিফ নজরুল স্যারের মুখ থেকে শুনি। সেখানে সে যখন আহত হয়ে গিয়েছিল ওখানে তার বর্ণনা যে ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঢুকানো হচ্ছিল, চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন, অ্যানেস্থেসিয়া দেন যেন ব্যথা না করে। তখন তার বুকের উপর পা চেপে, তার বর্ণনা মতে দুজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে আটকে রেখে বলছিল, হারামজাদা, আন্দোলনে করতে গেছিলি না, এবার বুঝ। শুধু তাই নয়, তার নিষ্ঠুরতা কত ভয়ঙ্কর আকার ধারণ করেছিল দেখুন। পুলিশকে দিয়ে তিনি এই ছাত্র জনতাকে এমন ভাবে হত্যা করেছিলেন যে সাভারে একজন ছাত্রকে এপিসির উপর থেকে ফেলে দেওয়ার সেই দৃশ্য কোন সভ্য মানুষ এটি ভুলতে পারে এবং কোন সভ্য মানুষ এটি সহ্য করতে পারে? এর পরেও এই আওয়ামী লীগের বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই, বিন্দুমাত্র কোনো নাই। এদেরকে আপনি মানুষ বলবেন? দেখুন ভিডিওটা একটু দেখুন। পুলিশের সাঁজোয়া যান থেকে এভাবে টেনে হিঁচড়ে ফেলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশি বিদেশি গণমাধ্যমে উঠে আসে। এমন নির্মমতার শিকার যুবকের নাম শাহিদ আশাবুল ইয়ামিন। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরকম নিষ্ঠুরতা পৃথিবীর অন্য কোনো জাতি আর কোনোদিন দেখেছে কিনা আমাদের সন্দেহ। সেই আওয়ামী লীগকে যারা বাংলাদেশের মাটিতে পুনর্বাসন করতে চায়, তাদেরকে যারা এদেশের রাজনীতিতে আবার ফিরে আসার কথা বলে, আমরা সেই সমস্ত মানুষদের শেখ হাসিনার সাথেই চিহ্নিত করে রাখতে চাই।